সুধী দর্শক মণ্ডলী, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অতি গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম, যেটা দেখো সিআরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট। তো এখানে বেতন দেখো, যেটা ৬৯,১০০ টাকা, আর পে লেভেল হচ্ছে 3, মোট শূন্যপদ কিন্তু ৯,১৯৫টি। তো দেখো, এটির সংস্থা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ, যেটা স্বরাষ্ট্র মন্ত্রক, ভারত সরকার। অনলাইন আবেদন শুরু কিন্তু ২০ এপ্রিল ২০২৬। আবেদনের শেষ তারিখ ১৯ মে ২০২৬। এগুলো তোমরা একটু একটু করে দেখে নিও। অনলাইন ফি প্রদানের শেষ তারিখ কিন্তু ১৯ মে ২০২৬। বেতন ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা, পে লেভেল কিন্তু 3। মোট শূন্যপদ ফর টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান ৯,১৯৫টি, পুরুষ পদ ৯,০৯৬টি, মহিলা পদ ৭৯টি। মোট শূন্যপদ ফর পায়োনিয়ার উইং ২০টি। আবেদনের মাধ্যম দেখো, শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক। টেকনিক্যাল পোস্ট ITI, যার জন্য অভিজ্ঞতা প্রয়োজন। তারপর দেখো ড্রাইভার, যেটা হেভি ড্রাইভিং লাইসেন্স আবশ্যক, বয়স ২১ থেকে ২৭ বছর ড্রাইভারের জন্য, আর অন্যান্যর জন্য ২১ থেকে ১৮ থেকে ২৩ বছর। আর SC ST তোমরা ৫ বছর ছাড় পাবে, OBC ৩ বছর ছাড় পাবে। ঠিক আছে। আর জেনারেল, OBC, EWS মেল তাদের ফি ১০০ টাকা, আর SC ST ফিমেল ESM হলে কিন্তু ফ্রি, তাদের ফি লাগছে না। সিলেকশন প্রসেস দেখো, PET হবে প্রথমে, তারপর PST, CBT, তারপর ট্রেড টেস্ট, তারপর DB, তারপর মেডিকেল হবে। তো PET পুরুষ, যেটা ৫ কিমি দৌড়াতে হবে ২৪ মিনিট সময়, আর ১.৬ কিমি ট্রেড অনুযায়ী। PET মহিলা ১.৬ কিমি দৌড়াতে হবে ৮.৫ থেকে ১২ মিনিট। আর উচ্চতা দেখো, পুরুষ ১৭০ সেমি, মহিলা ১৫৭ সেমি, আর বুক লাগবে পুরুষ ৮০ থেকে ৮৫ সেমি। আর ওজন দেখো উচ্চতা অনুযায়ী। CBT প্রশ্ন, যেটা ১০০টি, সময় ২ ঘন্টা। বিষয় দেখো রিজনিং প্লাস GK, তারপর ম্যাথ, ইংলিশ হিন্দি থাকছে। আর নেগেটিভ মার্কিং 0.25 থাকছে। পোস্টিং দেখো, সারা ভারতের যে কোনো স্থানে পোস্টিং হবে। গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও, যেটা অ্যাডমিট কার্ড শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। ডোমিসাইল সার্টিফিকেট বাধ্যতামূলক থাকছে। ফাইনাল মেরিট শুধুমাত্র CBT নম্বরের ভিত্তিতে হবে। তো কিভাবে আবেদন করবে দেখো, CRPF এর অফিসিয়াল ওয়েবসাইট www.rect.crpm.gov.in এ যান। বন্ধুরা, এই ওয়েবসাইটটা তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। তো সেখানে গিয়ে এক ক্লিকের মাধ্যমে তোমরা কিন্তু ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে। তো তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটি ফলো করবে। তো ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা ইমেল ID, মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন শুরু করবে। লগ ইন করে ব্যক্তিগত তথ্য, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার বিবরণ এইসবগুলো পূরণ করবে। পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করবে। তারপর আবেদনের ফি জমা দেবে, আবেদনপত্রটি সাবমিট করবে, ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রেখে দেবে। তো এই ছিল সম্পূর্ণ প্রসেস। আর এখন তোমরা কিভাবে ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশনটি ডাউনলোড করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা এই যে rect.crpm.gov.in এটা দিয়ে সার্চ করবে গুগলে। সার্চ করার পরে এই দেখো ১ নম্বরে এটা হিন্দি নোটিফিকেশন আছে, দেখতে পাচ্ছ ৮ এপ্রিল ২০২৬-এর। আর ২ নম্বরে দেখো এটা ইংলিশের উপরে আছে, সেম নোটিফিকেশন। তোমরা এখানে একটা ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড শুরু হয়ে যাবে। তো দেখো এখানে এই যে ক্লিক করলাম, দেখো এখানে ৪৭ পাতার একটা নোটিফিকেশন আছে। তো তোমরা অবশ্যই পুরো নোটিফিকেশনটি কিন্তু ভালোভাবে পড়ে নেবে। ঠিক আছে, যেখানে ডেট অফ সাবমিশন দেওয়া আছে, লাস্ট ডেট,
সেটাও দেওয়া আছে। তো এইভাবে বন্ধুরা এখানে 47 পাতার একটা নোটিফিকেশন আছে। তো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এখানে আছে। তো এখানে ভ্যাকান্সিগুলোর ডিটেলস এখানে দেওয়া আছে। তো এইভাবে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে, নিয়ে পড়ে নেবে। তো চলে আসছি মেন খবরে। তো এই ছিল বন্ধুরা মেন আপডেটটি। যদি ভালো লাগে, প্রয়োজন মনে করো, তো অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। সকলে ভালো থেকো, আশা করি অনেকেই চাকরি পাবে, আমার সাবস্ক্রাইবারদের মধ্যে থেকে অনেকে চাকরি পাবে। তো সেই মতো তোমরা পড়াশোনা চালিয়ে যাও। ভিডিওটি এখানে শেষ করব। ধন্যবাদ সকলকে।